বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদপুর আলহেরা কলেজের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে তোমাদের আরবি বিষয়ের তৃতীয় ক্লাস শুরু করব। গত ক্লাসে আমি তোমাদের কাছে এই পূজার পূর্বে আলোচনা করেছিলাম ওয়াহদানিয়াতুল্লাহ, আল্লাহ তাআলার একত্ববাদ। আল্লাহ তাআলা এক, নিরঙ্কুশ, মালিকের অধিকারী, তার সমকক্ষ কেউ নেই, তার সাথে কারো তুলনা চলে না, তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনিই একক, তিনিই অদ্বিতীয়। এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিনের অকট্য দলিল এবং প্রমাণ তিনি উপস্থাপন করেছেন। সেই সম্পর্কে আলোচনা করছিলাম। এটা আলোচনা হয়েছে সূরাতুন নামল, সূরা নামল থেকে। আমরা গত ক্লাসে প্রথম আয়াত আলোচনা করেছিলাম, তোমরা হয়তো খেয়াল করেছো। ছোট্ট একটা আয়াত, সে আয়াতটা ছিল কুলিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। এই ছোট্ট একটা আয়াত আলোচনা করেছিলাম। সেখানে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে বলছে, রাসূল আপনি বলুন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং আর শান্তি তার মনোনীত বান্দাদের উপরে যাদেরকে তিনি নির্বাচিত করেছেন। আর আল্লাহ কি উত্তম না ওরা যাদেরকে তারা শরীক সাব্যস্ত করে। এই একটা আয়াত আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে আমি তোমাদের এর পরের যে আয়াতটা আছে, মাত্র একটা আয়াত, সে আয়াতটা আলোচনা করব। আল্লাহ তাআলা এখানে সমস্ত কাজের শুরুতে তার প্রশংসা করার জন্য বলেছেন এবং তার নবীর এবং রাসূলের দুরূদ পড়াতে বলেছেন। আজকে আমি তোমাদের কাছে এরপরে যে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুনবিতু শাজারাহা আইলাহুম মাআল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা করব কেন? মানুষ যখন কিছু করে, কোনো কিছু পায়, তখন তার প্রশংসা করে। ঠিক আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমাদের যে নিয়ামত দিয়েছেন, আমাদের সৃষ্টি করেছেন, জগৎ সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, ভূমণ্ডল, নবমণ্ডল, জলাধার সব কিছু সৃষ্টি করেছেন। সেই সৃষ্টি করার মালিককে কে সৃষ্টি করেছে সেই সম্পর্কে আল্লাহ তাআলা বান্দার কাছে, রাসূলের কাছে প্রশ্ন করেছে। আম্মান খলাকা, আর আপনি বলুন। এখানে হামজা এটা হামজা ইস্তেফাম, এখানে এটা প্রশ্নবোধক, এটাকে বলে হামজা ইস্তেফাম। এই যে তুমি খেয়াল করে দেখো, আম্মান, এখানে হামজা আছে, আম্মান। আর বলো কে, আর কে সৃষ্টি করে, খলাকা সৃষ্টি করেছে আকাশ এবং জমিন, আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে? আম্মান খলাকাস সামাওয়াতি, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা। তাহলে বলছে আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে। তাহলে আমরা কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্য কি করতে হবে? আল্লাহর প্রশংসা। সামাওয়াতি ও আনসালা লাকুম, তিনি শুধু সৃষ্টি করেই ছেড়ে দেননি। এই জমিনে যত প্রকার প্রাণী আছে, যত প্রকার গাছপালা আছে, সকল কিছু যখন যেটা প্রয়োজন সেটা তিনি ব্যবস্থা করে দেন। দেখো এখানে আল্লাহ তাআলা বলছে, হ্যাঁ, আকাশ এবং জমিন তিনি সৃষ্টি করলেন। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তিনি আকাশ এবং জমিন সৃষ্টি করলেন। এরপর তিনি কি করলেন? ওয়া আনসালা লাকুম, ওয়া আনসালা লাকুম, ওয়া আনসালা লাকুম, আর তোমাদের জন্য অবতরণ করলেন, বর্ষণ করলেন, আর দিলেন, পাঠালেন। হ্যাঁ, কি বললেন? মিনাস সামাই, মিনাস সামাই, মিনাস সামাই, আকাশ হতে, আকাশ হতে তিনি অবতরণ করলেন, প্রেরণ করলেন, পাঠালেন কি?
মা আন পানি, মা আন কি পানি। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন যে আমি আর বলো কে আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, আর কে তোমাদের জন্য, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। ও আনসালা লাকুম মিনাস সামাই মাআন, আর কে তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি পানি বর্ষণ করান। তাহলে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করেছে, আর তিনি বৃষ্টি দিচ্ছেন, তিনি পানির মালিক। তাই পানির মালিক তিনি, এখানে কোনো কারোর কোনো ক্ষমতা নাই। ফাআমবাতনা বিহি না বিহি হাদাইকা, আর উহার দ্বারা তিনি কি করেন, তিনি উদ্গত করেন। ফাআমবাতনা বিহি, উহার দ্বারা তিনি জন্মান উদ্গত করেন কি জাতা হাদাইকা, বাগান সমূহ। বলছে যে একটা মরুভূমি খেয়াল করে দেখা যায়, সেখানে বৃষ্টি হয় না, সেখানে পানি হয় না, সেখানে গাছপালা জন্মে না, শুধু ধুধু বালি আর বালু আর বালু। তাহলে যেখানে বৃষ্টি নেই, যেখানে পানি নেই, সেখানে গাছপালা নেই। তা আল্লাহ বলছেন এই যে ও আনসালা লাকুম মিনাস সামা, আর তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেন, আর উহার দ্বারা কি করেন, হাদাইকা, বাগান সমূহ। হাদাইক মানে কি, বাগান সমূহ, একটা বাগান না, বহু বাগান, গাছপালা, সবুজ শ্যামল বাগান তিনি তৈরি করেন। আমবাতনা বিহি হাদাইকা, তিনি উহার দ্বারা বাগ বাগিচা তৈরি করেন, বাগ বাগিচা রচনা করেন, বাগ বাগিচা সৃষ্টি করেন। জাতা বাহজা, সেটা হলো কি সবুজ শ্যামল ডালপালা বিশিষ্ট। আল্লাহ তাআলা কি করছেন, তাহলে তোমাদের জন্য আকাশ পানি বর্ষণ করেন, আর সেই পানি দিয়েই সবুজ শ্যামল বাগান তিনি তৈরি করেন। মা কানা লাকুম আন তুনবিতু শাজারাহা, মা কানা লাকুম, যাহা তোমাদের জন্য ছিল না, সক্ষম নয়, আন তুনবিতু শাজারাহা, শাজারাহা, তোমরা অনুরূপ একটি বাগান সৃষ্টি, অনুরূপ একটি গাছ সৃষ্টি করতে কখনোই সক্ষম নও। আল্লাহ তাআলা বলছে যে আমি যেরকম বাগান সৃষ্টি করেছি, গাছপালা সৃষ্টি করেছি, তোমরা যদি হাজারো চেষ্টা করো, তোমরা অনেক প্রচেষ্টা করো, তো কখনোই তোমরা অনুরূপ একটি গাছ তোমরা সৃষ্টি করতে সক্ষম হবে না। আইলাহুম মা আল্লাহ, বলো আল্লাহ তাআলার সাথে অন্য কোনো উপাস্য আছে কি যারা তোমরা শরীক সাব্যস্ত করো। আল্লাহ তাআলা পূর্বে আয়াতে বলেছে বালহুম কওমুন ইয়াদিলুন, এরপর বলছে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। বালহুম কওমুই, দেবদেবীর পূজা করে, বিভিন্ন উপাস্য তারা তৈরি করে নিয়েছে। এই সকল মানুষগুলো আল্লাহ তাআলা সঠিক পথ থেকে সরে তারা দিলুন, বরং তারা সঠিক পথ থেকে সরে যাচ্ছে। তাহলে আমরা তোমাদের আজকে আলোচনা করলাম যে আল্লাহ তাআলা এই আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, আর সেই জমিন থেকে আকাশ থেকে পানি বর্ষণ করেছেন তোমাদের জন্য, আর সেই পানি দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে হাদাইকা জাতা বাহজা, একটা সবুজ শ্যামল বাগান তিনি তৈরি করেছেন শুধু মানুষের জন্য, প্রাণীদের জন্য। মা কানা লাকুম আন তুনবিতু শাজারাহা, তোমরা অনুরূপ একটি বাগান, অনুরূপ একটি গাছ, শাজারাহা অনুরূপ একটি গাছ কখনোই তোমরা তৈরি করতে বা সৃষ্টি করতে বা বাগান তৈরি করতে সক্ষম হবে না। আইলাহুম মা আল্লাহ, তাহলে বলো আল্লাহর সাথে কোনো উপাস্য আছে কি? বালহুম কওমুন ইয়াদিলুন, বরং তারা একটা সত্য বিচ্যুত সম্প্রদায়, যারা সঠিক পথ থেকে সরে গেছে।
প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কাছে পবিত্র কোরআনের সূরা নমলের একটা আয়াত আলোচনা করলাম। এই আয়াতের সরল অনুবাদ করলাম। তোমরা ক্লাসে এটা ভিডিও চালু করে দেখে নিও। অনুবাদটা বিভিন্ন তাফসিরও পাওয়া যাবে, তোমাদের ক্লাসে পাঠ্য বইও পাওয়া যাবে। এই অনুবাদটা শুধু অনুবাদ করতে হবে, কোনো ভূমিকা উপসংহার কোনো প্রয়োজন নাই। আমি যেরকম আলোচনা করলাম ঠিক এইভাবেই তোমরা অনুবাদটা সুন্দর করে লিখে দেবে। সকলকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে সবার প্রতি দোয়া এবং সুস্থতা কামনা করে আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।